হাজার কেজি ওজনের এক বিশাল কুমির হঠাৎ একটি বাঘের উপর আক্রমণ চালায়। কিন্তু জঙ্গলের রাজা বাঘ একটুও ভয় পায়নি, কারণ এই কুমিরের প্রতি তার ভয়ঙ্কর ঘৃণা। এর আগেই কুমির তার এক সন্তানকে হত্যা করেছিল। শেষ পর্যন্ত কি বাঘ প্রতিশোধ নিতে পারবে, নাকি কুমির তাকে পানির গভীরে টেনে নিয়ে যাবে? শেষটা সবাইকে অবাক করে দেবে। এটি ছিল 4টি শাবক সহ এক মা বাঘ। বেঁচে থাকার জন্য তাদের নদী পার হতে হতো, কারণ ওপারে ছিল অসংখ্য পশুর পালও, খাবারের একমাত্র আশা। কিন্তু নদীর নিচে লুকিয়েছিল ভয়ঙ্কর মৃত্যু। অসংখ্য কুমির পানির নিচ থেকে অত পেতেছিল। নিজের বাচ্চাদের বাঁচাতে মা বাঘ সিদ্ধান্ত নেয় নদী পার হবে। ধীরে ধীরে পানিতে নামতেই তার শরীর সতর্ক হয়ে ওঠে। সে বুঝতে পারে পানির নিচে ভয়ঙ্কর শিকারী ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ আতঙ্কে একটি শাবক দোলছুট হয়ে যায়, আর মুহূর্তের মধ্যে কুমির তাকে মুখে তুলে নেয়। নিজের সন্তানকে হারিয়ে মা বাঘের চোখে ফুটে ওঠে অসহায় রাগ আর কষ্ট। কিন্তু থামার সুযোগ ছিল না। ঠিক তখনই আরেকটি কুমির আক্রমণ করে, আর দ্বিতীয় শাবকটিকেও টেনে নিয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই 2 সন্তানকে হারায় মা বাঘ। অবশেষে বাকি 2 শাবককে নিয়ে সে তীরে পৌঁছায়। কিন্তু প্রতিশোধের আগুন তাকে আবার নদীতে ফিরিয়ে নেয়। এবার সে খাবারের জন্য নয়, হারানো সন্তানদের জন্য লড়তে নেমেছে। মা বাঘ বারবার কুমিরের দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করে, কিন্তু নদী ছিল কুমিরের রাজ্য। বিশাল কুমির শক্তি দিয়ে তার আক্রমণ ঠেকিয়ে দেয়। ঠিক তখনই পানির গভীর থেকে আরেকটি বিশাল কুমির ভেসে ওঠে। পরিস্থিতি বুঝে মা বাঘ শেষবারের মতো গর্জন করে নদী ছেড়ে ফিরে আসে। তীরে ফিরে সে বেঁচে থাকা 2 শাবককে আদর করে শান্ত করে। এই নীরব মুহূর্তই যেন বলে দেয়, আজ নদী তার মূল্য নিয়ে নিয়েছে, কিন্তু বাঘের রক্তধারা এখনো বেঁচে আছে।